পাইথন কি, পাইথন কেন দরকার, কী কাজে ব্যবহার করা হয়, এই পার্টিকুলার প্লেলিস্ট আমরা কেন বানাচ্ছি, কারা এটা ব্যবহার করতে পারবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সো প্রথমে আসি, হোয়াট ইজ পাইথন, অর্থাৎ পাইথন কি। সো পাইথন হচ্ছে একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা আমরা যেভাবে কথা বলি তা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটারের একটি নিজস্ব ভাষা আছে। তো পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে বলতে পারি যে তুমি এটা করো, ওটা করো, এটা এইভাবে করো। তো কম্পিউটারকে বোঝানোর জন্য এরকম বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট। তো তার মধ্যে পাইথন হচ্ছে একটি, এবং পাইথন হচ্ছে এক ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটারকে বোঝানোর জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, মিড লেভেল, হাই লেভেল, লো লেভেল। সো যে ল্যাঙ্গুয়েজগুলো হাই লেভেল ওইগুলো আমাদের সাধারণ মানুষের জন্য বোধগম্য, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, হিউম্যান, তারা এটি বুঝতে পারে, তাদের জন্য এটি বোঝা সুবিধাজনক। এই কারণে পাইথন খুবই জনপ্রিয়। এবং তারপর যেটা হচ্ছে, পাইথন একটি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি পাইথন কোড লিখবেন এবং কম্পিউটার এটি পড়তে পারবে এবং সে ইমিডিয়েটলি এটা রান করবে। তো এখানে কোনো ধরনের আমার কম্পাইলিং করার প্রয়োজন হয় না। পাইথন ব্যবহার করা হয় সাধারণ পারপোজে, অর্থাৎ এটাতে সাধারণ পারপাস বলতে আপনি এটা, এই ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের টাস্কের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন আপনি এখানে গেমস ডেভেলপ করতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন, অটোমেশন করতে পারবেন, অ্যান্ড সো মোর থিংস। দেন পাইথন হচ্ছে রিডেবল অ্যান্ড সিম্পল, অর্থাৎ এর যে স্ট্রাকচার বা সিনটেক্স এগুলো হচ্ছে খুবই সাবলীল এবং ক্লিন। এই কারণে যারা একদম নতুন প্রথম থেকে শুরু করতে চায় তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং এটি লিখতে পারবে। এরপর আসি, হোয়াই পাইথন ইজ নিডেড, অর্থাৎ পাইথন কেন দরকার, আমরা এটি কেন শিখব। পাইথনের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক রয়েছে যে কারণে এটি জরুরি। যেমন এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ যদি কেউ নতুন ভাবে বা প্রথম থেকে সে প্রোগ্রামিং শিখতে চায় তো পাইথন তার জন্য বেস্ট চয়েস হতে পারে, কারণ পাইথন খুব কঠিন বা কমপ্লেক্স সিনটেক্স ব্যবহার করে না। অর্থাৎ এর যে স্ট্রাকচারগুলো কোডের তা খুবই সাধারণ এবং যে কেউ এটি বুঝতে পারবে। এবং পাইথনের যে ইকোসিস্টেম বা এনভায়রনমেন্ট তা অনেক রিচ। অর্থাৎ পাইথন ব্যবহার করার জন্য আমার বিভিন্ন ধরনের লাইব্রেরি আমি ইউজ করতে পারবো, যে লাইব্রেরিগুলো আমি অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তা নিজে বানাতে হয়, কিন্তু পাইথনে ওই লাইব্রেরিগুলো কল করলেই আমি সেই লাইব্রেরির ভিতরে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো ব্যবহার করতে পারবো। কিছু লাইব্রেরি যেমন নামপাই, পান্ডাস, সাইকিটলার্ন, ম্যাটপ্লটলিব, সিবর্ন উল্লেখযোগ্য, এবং এগুলো ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ওয়েব অটোমেশন এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং পাইথন হচ্ছে ভার্সাটাইল এবং ক্রস প্ল্যাটফর্ম, মানে আপনি পাইথন উইন্ডোজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ম্যাকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ইভেন লিনাক্সও ইউজ করা যায়। এবং বর্তমানে পাইথনের যে ডিমান্ড সেটা ইন্ডাস্ট্রি লেভেলে খুবই হাই লেভেলে রয়েছে। যদি আপনি পাইথন জানেন তাহলে আপনি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপার, এই বিভিন্ন ধরনের রুলে কাজ করতে পারবেন। সো কোথায় পাইথন ব্যবহার করা হয়, এর সিগনিফিকেন্স কী। সো পাইথন ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোতে ব্যবহার করা হয়। এগুলোতে অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, বাট পাইথন এখানে সবচেয়ে বেশি সুবিধাজনক ব্যবহার করা। তাছাড়া ওয়েব ডেভেলপমেন্ট যেমন জেঙ্গো, ফ্ল্যাস্ক, ফাস্ট এপিআই এগুলোতে আমরা পাইথন ব্যবহার করে থাকি। দেন স্ক্রিপ্টিং মিনস ফাইল প্রসেসিং, ওয়েব স্ক্রেপিং, অটোমেটিক রিপিটেটিভ টাস্ক এগুলোতে ব্যবহার করা হয়। দেন সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক কম্পিউটিং, সব কিছুতেই পাইথন ব্যবহার করা যায়। তারপরে আসি যে এই কোর্স কাদের জন্য। আমরা এই কোর্স অন্যভাবে ডিজাইন করেছি, যাদের পাইথনের কি সম্পর্কে ধারণা নেই তারাও এই কোর্সটি করতে পারবে। অর্থাৎ দিস কোর্স ইজ ফর অ্যাবসোলিউট বিগিনার্স, যার কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড নেই সে ওই কোর্সটি করতে পারবে।
এবং এই কোর্সটি স্টুডেন্টস, প্রফেশনালস এবং স্টুডেন্টস বলতে হাই স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্টস যে কেউ এই কোর্সটি করতে পারবে। এবং যাদের ইচ্ছা রয়েছে ভবিষ্যতে ডাটা সায়েন্স অথবা মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করার, তাদের জন্য কোর্সটি অবশ্যই সুবিধাজনক হবে। সো এবার আসি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে হোয়াই মাই টিউটোরিয়ালস এবং মেনি। কারণ ইউটিউব এবং ইন্টারনেটে বর্তমানে পাইথনের বিভিন্ন ধরনের অসংখ্য রিসোর্সেস রয়েছে। সো আপনি আমার প্লেলিস্ট কেন ফলো করবেন? কারণ আমি যখন পাইথন শেখা শুরু করি 2023 সালের দিকে, তখন আমি আমার নিজে যেভাবে শিখতে চেয়েছিলাম সেভাবে সব কিছু সাজানো গোছানো পাইনি। আমাকে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, বিভিন্ন জায়গায় সোর্সগুলোকে এক করে তারপর পড়াশোনা করতে হয়েছে। সো আমি চেষ্টা করব আমি যেভাবে শিখতে চেয়েছিলাম ঠিক সেভাবে শেখাতে। কারণ আমি যখন স্ট্রাগল করি তখন আমি জানতে পারি যে না, আমার এই জায়গার সমস্যা, আমি এইগুলা যদি আমি এইভাবে পেতাম তাহলে সুবিধা হতো। তো আমি ঠিক সেইভাবেই এখানে কোর্সটি কমপ্লিট করার চেষ্টা করব। কারণ আমার টিউটোরিয়ালে সেই স্ট্রাগল যেন করতে না হয়, সব ডিটেলস থাকবে। এবং আমার যে ভিডিও, প্রত্যেকটি ভিডিও অবশ্যই 10 মিনিটের ভিতরে থাকবে, 1-2 মিনিট এদিকে এদিকে হতে পারে। এই কারণে এটা খুবই যেহেতু ভিডিও ডিউরেশন কম, তাই এটা যে কেউ ভালোভাবে ক্যাপচার করতে পারবে। কারণ আমরা জানি কোনো একটা জিনিস আমরা খুব বেশি সময় ধরে তা যদি ডাইজেস্ট করার চেষ্টা করি তাহলে তা একটু কষ্ট হয়। এবং আমি এখানে হ্যান্ডস অন কোডিং করাবো, এবং আমি প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর উপর এক্সারসাইজের পিডিএফের লিঙ্ক দিয়ে দিব, সেগুলো আপনারা করতে পারেন। এবং এই কোর্স শেষে আমরা মেশিন লার্নিং পর্যন্ত নিয়ে যাব।